নমস্কার পাঠক বন্ধুরা, আমি সার্থক। গল্পকথায় সার্থক চ্যানেলে আপনাদের আবারও সকলকে স্বাগত জানাই। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি শ্রদ্ধেয় অনীশ দেবের লেখা প্রতিঘাত। বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এবং বইটির মুদ্রিত মূল্য 449 টাকা। বইটি আমি পারচেস করি পত্রভারতীর বর্ধমান আউটলেট থেকে এবং সৌভাগ্যক্রমে লেখকের অটোগ্রাফও আমি বইটির সাথে পেয়ে যাই, যেহেতু এটা পুরনো প্রিন্টের বই ছিল। যাই হোক, তাহলে বেশি কথা না বাড়িয়ে এবার তাহলে আসা যাক বইটির বিষয়বস্তুর উপর। শহর কলকাতা থেকে বেশ খানিকটা দূরে এক শহরতলি এলাকা আশাপুর। পিছুটানহীন পথ চলা এক পথিক রোশন হঠাৎ করে এসে হাজির হয় আশাপুরে। মনোরমভাবে বিছিয়ে থাকা এক সবুজ আশাপুরে সবুজ ধানক্ষেত, নীল আকাশ, গাছপালা আর পাখি ডানার আলপনা মুগ্ধ হয়ে দেখার মতো। তার সঙ্গে রয়েছে কলাবতী নদী, জগন্ময়ী কালী মন্দির আর আশাপুর কটন মিল। রোশন যখন আশাপুরের মাটিতে পা রাখে তখনও জানতো না আশাপুরকে জাপটে ধরে রয়েছে এক ভয়ঙ্কর কালকেউটে, যার বিষাক্ত নিঃশ্বাস প্রতি মুহূর্তে বিষিয়ে দিচ্ছে আশাপুরের মিষ্টি বাতাস। সেই কালকেউটে হলো পলান নস্কর। তারপর আশাপুরে পৌঁছে রোশন এক অদ্ভুত লড়াইয়ের ব্যাপারে জানতে পারে। কি সেই লড়াই? কেনই বা অদ্ভুত সেই লড়াই? এসবের সাথে কি কোনো সম্পর্ক রয়েছে পলান নস্করের? জানতে হলে অবশ্যই অনীশ দেবের লেখা এই বৃহৎ উপন্যাসটি আপনাকে পড়তে হবে, যার পরতে পরতে রয়েছে রহস্য, থ্রিল। এছাড়াও এই বইয়ের কিছু পাতা পরপর যে অলঙ্করণগুলো রয়েছে তা পাঠকের কল্পনায় এক অন্য মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস। প্রত্যেক পাতায় থ্রিল প্লাস অ্যাকশনে ভরপুর এই বই আপনাকে একবারের জন্য নিরাশ করবে না। এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর নৃশংস শয়তানদের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর শ্রেষ্ঠ উদাহরণ এই বই। রোশন কি শেষ পর্যন্ত পারবে আশাপুরকে এই আসন্ন বিপদের হাত থেকে মুক্তি দিতে, নাকি রোশন এছাড়া রোশনের পাশে থাকা আশাপুরের প্রত্যেকটা সদস্য তারা শেষ পর্যন্ত বাধ্য হবে হার মানতে? জানতে হলে অবশ্যই আপনাদের পড়তে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হয়ে আসছে, আমরা চিরকাল তাই দেখে আসছি। এক্ষেত্রেও কি তা সম্ভব হবে, নাকি অশুভ শক্তির কাছে হার মানবে শুভ শক্তি? থ্রিলার এবং অ্যাকশন প্রেমী পাঠকদের কাছে এটা একটা মাস্ট রিড বই হতে পারে। আপনারা যারা পড়তে ভালোবাসেন কেউ মিস করবেন না, দারুণ একটা বই। যাই হোক, আজকের রিভিউ পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাহিত্যে থাকবেন।